বন্ধুরা, বিগত 16 বছর দুঃশাসনে আমাদের অতি পরিচিত শান্তি ও সুস্থময় পরিপার্শ্বকে বিকৃত করা হয়েছে। দীর্ঘদিনের বাংলাদেশের সামাজিক সংহতিকে বিনষ্ট করা হয়েছে। দুর্বৃত্তায়নের ব্যাপক প্রসার ঘটিয়ে সমাজকে পচা, গলিত, দুর্গন্ধময় করার চেষ্টা করা হয়েছে। অন্যের জমি দখল, লুট, টাকা পাচারের মহা উৎসবের মধ্যে দিয়ে নিজের সিংহাসন অটল রাখতে সব ধরনের নোংরামিকে প্রশ্রয় দিয়েছিলেন শেখ হাসিনা। তার শাসনের সমসময়ে হত্যা, গুম, খুন, ধর্ষণ, নারী শিশু নির্যাতন, বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মীদের উপর অকথ্য নির্যাতন, রাষ্ট্র সমাজে এমনই বিস্তার লাভ ঘটানো হয়েছিল যাতে সভ্য, শিষ্ট, সজ্জন মানুষের বসবাস করা বিপজ্জনক হয়ে পড়েছিল। সাধারণ মানুষকে লাঞ্ছিত করতে, দুর্দশায় ফেলতে তারা কোনো দ্বিধা করেনি। বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীকে অবমাননা, অতিকথন ও অপপ্রচারের বিরতিহীন কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছিল। যাবতীয় ভয়, হুমকি ও দুর্বিপাকের মধ্যে দেশের নাগরিক বৃন্দকে জীবন যাপন করতে হয়েছে। আপনারা জানেন যে বিএনপির মতো একটি বৃহত্তম রাজনৈতিক দলের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এহেন অপপ্রচার নাই, এহেন নিপীড়ন নাই, এহেন নির্যাতন নাই যে তারা করেনি। দেশনেত্রীকে বছরের পর বছর কারাগারে আটকে রাখা হয়েছিল। তিনি যাতে চিকিৎসা নিতে না পারেন তার যাবতীয় ব্যবস্থা এই সরকার করেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাতে দেশে ফিরতে না পারেন এই কারণে একের পর এক মিথ্যা মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে। গোটা দেশকে নিজের হাতের মুঠোয় নিতে শেখ হাসিনা কোনো আইনের শাসন, ন্যায় বিচার কোনো কিছুর তোয়াক্কা করেননি। এক ভয়ঙ্কর একদলীয় দুঃশাসনের মধ্যে দিয়ে এক দানবীয় দুঃশাসন তৈরি করেছিলেন শেখ হাসিনা। প্রিয় বন্ধুগণ, সেই রেস ধরেই চলেছে এখনো নারী শিশু নির্যাতনকারীরা যেন ওতপ্রোতে বসে আছে। সেই রেসটা এখনো সম্পূর্ণ কাটিয়ে ওঠা যায়নি পরিবর্তিত পরিস্থিতিতে। এখনো সেই সমস্ত দুষ্কৃতিকারীরা ওত পেতে বিভিন্ন জায়গায় বসে আছে। সম্প্রতি মাগুরায় বোনের শ্বশুর কর্তৃক 8 বছরের শিশু আসিয়াকে ধর্ষণ এবং কয়েকদিন চিকিৎসারত থেকে গতকাল তার মৃত্যুবরণ সারা জাতিকে বিমূঢ় বেদনায় বেদনার্ত করেছে। এই মর্মান্তিক ঘটনায় সারা জাতির চোখ অশ্রু সজল। দীর্ঘ দুঃশাসনের মানবিকতা, নৈতিকতা, ন্যায্যতা, ন্যায় বিচার অদৃশ্য করেছিলেন শেখ হাসিনা। অপকর্মকারীরা অধিকাংশই ছিল শেখ হাসিনার দলের লোক, কারণ এরা জনসেবার চেয়ে আত্মসেবাকেই বড় করে দেখেছে। কিসের দেশ, কিসের জনসভা? এক একটা মন্ত্রী আঙ্গুল ফুলে, এক একটা এমপি, আওয়ামী লীগের লোকজন আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। একজন ছাত্র নেতা সে 2000 কোটি টাকা পাচার করে, ছাত্রলীগের এক নেতা। এই ধরনের অসংখ্য ঘটনা ঘুরি ঘুরি। যে দেশে দুর্নীতি, যে দেশে টাকা পাচার হয়, সেই দেশে নারী শিশু নির্যাতন তো একটা স্বাভাবিক ঘটনা। কারণ এই ক্ষমতাসীনরাই, তৎকালীন ক্ষমতাসীনরাই এই অনাচারগুলোকে প্রতিষ্ঠিত করেছে বলে নারীরা, শিশুরা কেউ রেহাই পায়নি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বর্তমান সময়ে নির্যাতিত আসিয়াকে ধর্ষণের পর মৃত্যুর বিষয়টি কোনো মতেই দেশবাসী মেনে নিতে পারছে না। বর্তমান শাসনকালে মানুষের প্রত্যাশা ছিল সারা জাতিতে তৃণমূলে অতি দ্রুত আইনের শাসন বলবৎ, কিন্তু প্রশাসনের শ্লথ ও ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতিকারীরা নানাভাবেই আশকারা পাচ্ছে। মানুষের সমবেত ধ্বনি ন্যায় বিচার নিশ্চিত করা, কিন্তু সেটি যদি অনুপস্থিত থাকে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের গ্রহণযোগ্যতা হ্রাস পেতে থাকবে। আইনের শাসনের শক্ত কাঠামো তৈরি করা হলেই ন্যায় বিচার নিশ্চিত হবে। প্রশাসন যোগ্য, দক্ষ, ন্যায়পরায়ণ, সৎ ও মানবিক না হলে সমাজে অন্যায়, অবিচার এবং খুন, জখম, নারী ও শিশু নির্যাতনের প্রকোপ জ্যামিতিক হারে বৃদ্ধি পাবে। এটাই দেশে দেশে, যুগে যুগে বিভিন্ন সমাজে আমরা সেই দৃষ্টান্তই দেখেছি, সেই উদাহরণগুলোই দেখেছি। অবিলম্বে সত্যিকার অর্থে আইনের শাসন বলবৎ করে সমাজে
প্রকৃত দুষ্কৃতিকারীদের শাস্তি নিশ্চিত করা হোক। আমরা আবারও জোরালো দাবি করছি, ধর্ষণে নির্যাতিত শিশুর মৃত্যুতে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি অতি দ্রুত নিশ্চিত করা হোক। বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশব্যাপী নারী শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনাগুলো তথ্য সংগ্রহ, নিপীড়িত নারী ও শিশুদের আইনি এবং স্বাস্থ্য সহায়তা দেওয়ার জন্য একটি সেল গঠন করেছে। এই সেলের নাম দেওয়া হয়েছে নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল।